সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। ভালো থাকো দোয়া করি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যারকে। আজকে আমরা একটা পাঠ শুরু করব। সপ্তম শ্রেণী। চলো কতগুলো ছবি দেখিও পাঠের বিষয় বুঝে নিই। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা নীল গাই আছে। তারপর এগুলো হচ্ছে বন্য ছাগল আর একটা হিংস্র প্রাণী। এই ছবিগুলো দেখে আজকে কি হতে পারে পাঠ তোমরা বলার চেষ্টা করবে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে চিন্তা শুরু করে দিয়েছো প্রাণী সংক্রান্ত বা এরকম কিছু না। দেখি আমাদের পাঠ কি হতে পারে। দেখো ছবিগুলো, আমাদের প্রথম অধ্যায়, পাঠের নাম জীববৈচিত্র্য। কেমন তোমাদের কি মনে এরকম আসছে? এবার দেখো আমরা এই পাঠে কি কি শিখব। জীববৈচিত্র্য কি তা বলতে পারবে, বিলুপ্ত প্রাণী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রাণী বৈচিত্র্য বর্ণনা করতে পারবে। কিছু কিছু প্রাণী যেগুলো অতীতে ছিল এখন নেই, সেগুলো বিলুপ্ত প্রাণী বলা হয়। কেমন? এবার আমরা দেখতে পাচ্ছি একটা প্রাণী, বাদুড়, ভাল্লুক এবং পাহাড়। কেমন? এবার দেখতে পাচ্ছি আমরা উট, যাকে মরুভূমির জাহাজ বলা হয়। হ্যাঁ, আমাজন রেইন ফরেস্ট, সামুদ্রিক শৈবাল যা সমুদ্রের তলদেশে থাকে। এবার দেখো বাংলাদেশের জীববৈচিত্র্য। কেমন? আমাদের দেশে জীববৈচিত্র্য আমাদের সুন্দরবন সহ বিভিন্ন বনের মধ্যে সবচাইতে বেশি দেখা যায়, মানে আমরা আগে থেকেই শুনে আসছি যে হরিণ। কেমন? এবার দেখো জীববৈচিত্র্যের ঝুঁকির প্রভাব, কি কারণে এই সকল প্রাণী হারিয়ে যাচ্ছে। যে সকল প্রাণী জীববৈচিত্র্যের হুমকির মধ্যে হারিয়ে গেছে তারা হলো লাল কাঁকড়া। এক সময় আমাদের এই অঞ্চলে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যেত, এখন দেখা যায় না। তার মানে এটা বিলুপ্তপ্রাপ্ত প্রাণী, লাল কাঁকড়া। এবার আমরা দেখব কিছু প্রাণী, কুমির, তারপর হচ্ছে পেঁচা, যেগুলো প্রায় বিলুপ্ত বলা যায়, খুব কম দেখা যায়। আরো কিছু বিলুপ্ত প্রাণী দেখো। কেমন? এই ধরনের প্রাণীগুলো একটা সময় ছিল, কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। এই সকল প্রাণী সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন, যাতে বর্তমানে যে প্রাণীগুলো আছে এগুলোকে সংরক্ষণ করা যায়। কেমন? ঈগল দেখতে পাচ্ছি লোকালয়ে চলে আসার কারণে মানুষ ধরে ফেলে, বন্যপ্রাণীর মাধ্যমে তাদেরকে আবার অসুস্থ হলে সুস্থ করে ফিরিয়ে দেওয়াই প্রয়োজন। কারণ এই ধরনের প্রাণীগুলো হত্যা করা বা নিধন করা আমাদের নৈতিকতার মধ্যে পড়ে না। এবার আমরা দেখব যে সুন্দর একটা প্রাণী দেখতে চাও। হ্যাঁ, এই ধরনের প্রাণীগুলো প্রায় বিলুপ্ত বলা যায়, পাতিবুদট সহ বিভিন্ন, হ্যাঁ, শৃগাল, আরো দেখি গড়িয়াল, বিলুপ্তির পথে হাঁটা এক প্রাণী। এবার দেখো তোমরা এই পাঠ থেকে বরফ আচ্ছাদিত স্থানে কোন প্রাণী বাঁচতে পারে, জীববৈচিত্র্যের শিকার কোন কোন প্রাণী, এগুলো বলতে চেষ্টা করবে। এবার আসো আমরা জোড়াই কাজ। জোড়াই কাজে কি আছে? মরুভূমির কয়েকটি প্রাণী, যেমন কি উট, সাগরের কয়েকটি প্রাণী, তিমি, হ্যাঁ, সহ বিভিন্ন প্রাণী, সুন্দরবনের কয়েকটি প্রাণী নাম লিখো, যেগুলো অনেক সহজ, তোমার কল্পনা জগৎকে আরো প্রসারিত করবে। এবার আমরা আসি দলগত কাজ। পোস্টার ব্যাপারে একটা বিলুপ্ত প্রাণী বিলুপ্তির কারণ, কি কারণে হারিয়ে যায় সে সংক্রান্ত বিষয়গুলো লিখবে। এবার দেখো তোমার এলাকায় পশু পাখির তালিকা তৈরি করো। আমাদের এলাকাতে কি কি পশু পাখি আছে, বিলুপ্ত তিনটি প্রাণীর নাম লিখো, গড়িয়াল সম্পর্কে যা জানো লিখো। এই পাঠ থেকে এই প্রশ্নগুলো জানা খুব একান্ত প্রয়োজন। এবার তোমাদের বাড়ির কাজ, তোমার এলাকায় জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন কয়েকটি প্রাণীর নামের তালিকা তৈরি করো। কেমন? নিশ্চয় বুঝতে পারছো। আজকের পাঠে তোমরা আমার এই ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবে।
এই কামনা।